ও জামানার পয়গম্বর মুসা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন প্রশ্ন করেছিল ওমান তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা আল্লাহ বলেছিল ও মুসা তোমার ডান হাতে ওটা কি আল্লাহর প্রশ্ন কয়টা ডান হাতে ওটা কি কি জবাব হবে ক্বালা হিয়া আসায়া ইনাল্লাহি উত্তর শেষ হয়ে যাইতো ও জামানার নবী মুসা ওই দিন আপনি বাড়াইয়া কথা বলছিলেন আল্লাহ এইটা লাঠি এইটার পর বল দিয়া দাঁড়াই এইটা দিয়া বকরি চড়াই এইটা দিয়া গাছের পাতা বাড়ি এইটা ছাড়িয়ে দিলে লম্বা একটা সাপ হয় আল্লাহ কি এত কথা শিখেছে সুবহানাল্লাহ কই গেল এইবার বলে দেখতে বলে মুসা আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করছে একটা হাতে কি আপনি বলবেন এটা লাঠি জবাব শেষ আপনি কেন দাঁড়ায় বলছিলেন এইবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন গজালি রে ওই দিন আল্লাহ ছিল আমার মাসুক আমি ছিলাম আশেক করে আসেন যখন মাসুকের গিরান ভাই রে তত বড়ই কথা বাড়াইতে হয় ততই যেন তার মায়া মহব্বত আর মানে আর মজা লাগে এইবার ডাক দিয়ে গজালি ডাক দিয়ে বলে মুসা নবী রে আমি হইলাম একজন উম্মত আপনি হইলেন একজন পয়গম্বর ওই উম্মত হইয়া পয়গম্বরের সঙ্গে যত কথা বাড়াইতে পারি আমার তত ভালো লাগে জবাব কেন দিতেছে দেখছেন এর নাম উম্মতে মুহাম্মাদি মুসা নবী দাঁড়ান দুই চোখের পানি ছেড়ে আমার নবীর ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দয়ার নবী আপনার একজন উম্মত পয়গম্বরের মর্যাদা রাখে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যে উম্মত একটু পরে যাই বাজার সিরাতুল নবীর মাহফিল বর্তমানে বাংলাদেশে সিরাতুল নবী আর মিলাদুন নবী একই কথা কয় না বাংলার জমিনে আমি শুধুমাত্র 64টা জেলার 55টা জেলা ঘুরছি প্রায় জায়গায় সিটি লাগে হুজুর সিরাতুল নবী হইবে না মিলাদুন নবী হইবে আমি কই দোনোটা হইবে আসলে না বোঝার কারণে কি দিলি আমি এই জায়গা আগে আসবো তারপর আমি বয়ান করব কথা বুঝতে পারছেন আগে বক্তা আসবে তারপর বয়ান করবে এই আশাটার নাম হইল মিলাদ বয়ান করার নাম হইল সিয়াম একেবারে সোজা বুঝতে পারছি আরে নবীর যদি জন্মই না হয় সিরাত হইল কেমনে ঠিক না মিলাদ হইল নবীর জন্ম সিরাত হইল নবীর কর্ম এখন বাদ দেবেন কোনটা সরে বলে বাবার কোন সুযোগ আছে তাহলে কি মাথা খারাপ হয়ে দিয়ে নামাজ পড়ে না রোজা রাখে না এই কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা মিলাদুন নবী হইবে না সিরাতুন নবী হইবে ঠিক না এই যে মিলাদুন নবী ঈদ মানে খুশি আমরাও খুশি সব খুশি কুরবান রোজা খুশি আমার নবীর জন্মে আবু তালেব এত খুশি আবু লাহাব খুশি হইয়া নবী জন্মে আবু লাহাব খুশি হইয়া নিজের দাসীকে আজাদ করিয়া দিয়েছে আবু লাহাব মুসলমান না কাফের আবু লাহাবের দাসী আইতে কি দেরি করছে কা কয় আপনার ওই যে ভাই মারা গেছে আব্দুল্লাহ তার ঔরসে একটা ছেলে হইছে পূর্ণিমার সাদের সে এই বাচ্চাটা দেখে আসতে আমাদের দেরি হয়ে গেছে কুতি এত বড় একটা ভালো সংবাদ আমারে দিলি যাতে আসাম ওরে ভালো করে শুনেন সেই আবু লাহাব নবীর জন্মদিনে নবীর মিলাদে খুশি ওই আবু লাহাব নবীর সিরাতে বেজার বুঝতে পারি নাই নবীর মিলাদে খুশি হইছে সিরাতে খুশি হইতে পারে না বর্তমানে যারা শুধু মিলাদে খুশি নবীর সিরাত মানে না তারা আবু লাহাবের উত্তর শুনি বুঝে দেবো কেমনে আবু লাহাবের দুই পোলায় নবীর দুই মাইয়ে বিয়ে করছে জানেন তো আবু লাহাবের দুই পোলা নবীর দুই মাইয়ে বিয়ে করছে উতবা ও তাইবা কোরআন শরীফে তো সূরা আছে এই
তাবাক্কিয়াতা সূরা। জানেন আপনারা এই সূরাটা সারে নজুল তাফসীরের মধ্যে লেখছে বেঈমান কাফের মুশরিকরা আমার নবীকে আলামিন বলতো। কি বলতো? আলামিন। আমার নবীকে আলামিন উপাধি দিয়েছে। আমার নবী আলামিন এই উপাধি মুসলমান দেয় কাফেররা দিয়েছে। নবীর কাছে আমানত রাখছে কারা? আল্লাহর নবী নবুয়ত পাইয়া সাহাবায়ে হাজিরা তো আসলে হজ করার মতো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার একটু দৌড়ানোর সাই করার তো বিদেশে ছাপা মারোয় এখন তো টাইস করিয়ে দিয়েছে, টাইসের বিন্দে দৌড়ায়। এক সময় টাইসও ছিল না, আর পাহাড় আরো বড় ছিল। এই ছাপা পাহাড় এখন তো আটকাইতে চতুর্দিকে ঘেরাও দেওয়া, তখন ঘেরাও ছিল না, খোলা ছিল। এই ছাপা পাহাড়ের উপরে দাঁড়াইছে আমার নবী। কেরা দাঁড়াইছে? আমার নবী। বিশ্ব নবী দাঁড়ায় ডাকতেছে, হে কুরাইশরা এদিকে আসো। সব কুরাইশরা আইছে। আওয়ার পরে নবী বলতেছে, আমি আজকে যা বলবো তোমরা কি বিশ্বাস করবে? সবাই কয় নিশ্চয়ই, কারণ তুমি মিথ্যা বলতে পারো না। আল্লাহ নবী ডাকতে বলে, কুরাইশরা আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একজন শত্রু লুকাইয়া আছে, তোমাদের আক্রমণ করবে, তোমাদের মারবে, তোমাদের উপরে তারা জুলুম করবে, অত্যাচার করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সব কাফেররা ডাক দিয়ে কয় নিশ্চয়ই বিশ্বাস করবো, কারণ তুমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারো না। খেলাটা কিন্তু একটু বড়। আবু লাহাব দাঁড়ায় বলে, ভাতিজা তুমি মিথ্যা বলতে পারো না। একদিকে ওই ভাতিজা আবার হয় বেয়াই, কারণ নবীর মাইয়ের কাছে বলার লইয়া বেয়াই হয় না। ডাকতে বলে, হে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই তোমার কথা বিশ্বাস করব, তুমি মিথ্যা বলতে পারো না। আল্লাহর নবী দয়ার নবী বলে, তোমরা যে আগুন পূজা করো, সূর্য পূজা করো, মাছ পূজা করো, গাছ পূজা করো, এক কথায় আল্লাহ ওয়াহদানিয়াত মানো না, আল্লাহর সাথে শিরক করো, এইটার স্থান জাহান্নাম। আর আমার কথা যদি মানো, আল্লাহর হুকুম মানো, এইটা তোমাদের ডেস্টিনেশন হবে আল্লাহর জান্নাত। এক মিনিট আগে তাই আবু লাহাব বলতে তুমি সত্যবাদী, ওই আবু লাহাব এক মিনিট পরে নবী যখন সিরাত বয়ান করলো, সিরাতের আলোচনা করলো, আবু লাহাব দাঁড়ায় কয় তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, সকলেই বলি নাউযুবিল্লাহ। সেই এক মিনিট আগে নবীরে কইলো তুমি সত্যবাদী, এক মিনিট পরে আমার নবীরে কয় তুমি ধ্বংস হইয়েছ। ভালো করে বুঝলেন আমার অবস্থা? তাহলে পালাটা কেমন? নবী কি অন্যায় করছে? না। মিথ্যা বলছে? না। নবীর ধ্বংস হইতে কইলো কেন? আবু গায়ে লাগছে। কি করছে? মূল্য তো হয় নাই। সেই আবু লাহাব নবীর মিলাদে খুশি। খুশি হয়েছে না? দাসী আজাদ করতে লক্ষ লক্ষ টাকা লাগতো, বিনা পয়সা আজাদ করে দিয়েছে, ঠিক না? কারণ নবী মিলাদে এত খুশি। কিন্তু আমার নবী যখন সিরাত আলোচনা করলেন, আবু লাহাব মাইনা নিতে পারল না। আমার নবীকে ডাক দিয়ে কয় মুহাম্মদ তুমি ধ্বংস হও। শুধু তাই নয়, তার দুই ছেলেকে লেলায় দিয়েছে, তার স্ত্রী যা যা ওই মুহাম্মদকে আক্রমণ কর। নাউযুবিল্লাহ। যখনই আমার নবীর বলছে তুমি ধ্বংস হও, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিকা হাবলুন মিন মাসাদ। আবু লাহাবের স্ত্রী ডাকতে আমার মুত্তাক পাইবারে, যা যা ওই মুহাম্মদের গায়ে আক্রমণ কর, ওই বেঈমান দুইটা সন্তান জানিয়ে আমার নবীর নাম দিয়ে জামা সিরিয়া বলাইছে। শুধু নবীর আবার জামা সিরিয়া কিন্তু হয়ে গেলেন মুসলমান। আমার নবীর দুইটা মেয়েকে ওই আবু লাহাবের স্ত্রী ছেলেদেরকে ডাক দিয়ে বলে, শুধু তাই নয়, জামা ছিঁড়লে হবে না, তার দুইটা মেয়েকে এখন তার সামনে তালাক দিয়ে দাও। ওরে বাবার সামনে মেয়ের যখন তালাক দেয়, বাবার কলিজার মধ্যে আগুন লাগে, লাগে না? এ মুসলমান, কোরআন জানি না, হাদিস জানি না, ইতিহাস জানি না, দরকার নেই, যাবে না। নবীদের মিলাদে
সুন্দর কথা না? আমরা নবীর মিলাদও মানি, মিলাদেও খুশি। নবীর সিরাত মানব, কারণ আল্লাহ বলেছে মা আতাকুর রাসূলুন মা'কুরু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ ডাক দিয়া যায় আমার নবী যেইগুলা নিয়ে আইছে এইগুলা আঁকড়াইয়ে ধরো, আর যেগুলা নিষেধ করছে বর্জন করিয়া দাও। আবু তালেব নবীর এত মহব্বত করত জানেন না? হাদিস শরীফের ভিতরে আছে জাহান্নামে সবচেয়ে আযাব কম হবে আবু তালেবের। আবু তালেব আমার নবীকে এত ভালোবাসে। আবু জাহেল মাঝে মাঝে ডাকতে বলতো আবু তালেব রে দে ওই আব্দুল্লাহ গোলাম মুহাম্মদের আমার হাতে ছাড়িয়ে দে, আমি একটু শায়েস্তা করি, বাপ দাদার ধর্মের উপরে কেমনে সুলতানি লাগায়। আবু তালেব ডাক দিয়া বলছে এই মানুষে আমার জীবন থাকতে আমার ভাতিজার একটা পশমে তুমি হইতে দেব না। এত মহব্বত আমার নবী কেউ করতে পারে নাই, এত ভালোবাসা, এত মহব্বত, এরপরেও জাহান্নামে যাবে। ঠিক না? কারণ কি? নবীর ভালোবাসা মহব্বত করছে, আমার নবী সিরাত মানতে পারে না।